তার নাম টোরি পেনসো। মার্কিন এই নারী রেফারির ঠোঁটে রয়েছে বাঁশি, আর সেই বাঁশির শব্দে তিনি নিয়ন্ত্রণ করলেন পুরো ২২ জন পুরুষ খেলোয়াড়কে, আর তাকে সহযোগিতাও করেছেন ২ নারী সহকারী রেফারি। বলাই যায় এবারের বিশ্বকাপে জাদ্রেল সব খেলোয়াড়দের নিয়ন্ত্রণ পুরুষদের পাশাপাশি নারীদের ঠোঁটেও থাকছে। একসময় পুরুষদের বিশ্বকাপে নারী রেফারির কথা কল্পনাও করা হতো না, কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। এবারের বিশ্বকাপে যখন মার্কিন রেফারি টোরি পেনসো মাঠে বাঁশি বাজালেন এবং তার সঙ্গে ২ সহকারী রেফারি দায়িত্ব পালন করলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। এটা কি শুধুই বৈচিত্র্য দেখানোর জন্য, নাকি নারী রেফারিরা সত্যিই বিশ্বের সবচেয়ে চাপের ম্যাচগুলো পরিচালনার যোগ্য? ফিফার উত্তর খুব স্পষ্ট। নারী রেফারিদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের দক্ষতা, ফিটনেস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে নয়। পুরুষদের বিশ্বকাপে নারী রেফারির ইতিহাস খুব পুরনো নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো ৩ জন নারী প্রধান রেফারিকে অন্তর্ভুক্ত করে ফিফা। তারা ছিলেন ফ্রান্সের স্টেফেন ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োসিমি ইয়ামাসিথা, যা ছিল পুরুষদের বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। ১ ডিসেম্বর ২০২২-এ জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচ পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপা। তিনি পুরুষদের বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনকারী প্রথম নারী। ২০২৬ বিশ্বকাপে আবারও ইতিহাস তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের টোরি পেনসো চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিচালনা করেন। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনাকারী দ্বিতীয় নারী তিনি। তার সঙ্গে সহকারী হিসেবে ছিলেন ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম অল উইমেন অনফিল্ড রেফারি টিম। ফিফার তালিকা অনুযায়ী এবারের বিশ্বকাপে নারী অনফিল্ড রেফারিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দুটি হল টোরি পেনসো এবং মেক্সিকোর কাটিয়া গার্সিয়া। নারী রেফারি নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ২০১৯ সালে। ফরাসি রেফারি স্টেফানি ফ্রাপার্ট একটি ম্যাচে সিদ্ধান্ত দেওয়ার পর একজন পুরুষ খেলোয়াড় মজা করে তার গালে চুম্বন করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। অনেকে এটিকে অসম্মানজনক বলেছেন, আবার কেউ কেউ এটিকে মাঠের আবেগ হিসেবে দেখেছেন। তবে সেই ঘটনার পর ফুটবলে রেফারিদের প্রতি আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। নারী রেফারিদের অনেকেই বলেছেন, মাঠে তাদের প্রায়ই পুরুষ সহকর্মীদের তুলনায় বেশি নিজেকে প্রমাণ করতে হয়। কেবল বিশ্বকাপ নয়, বর্তমান ফুটবলে নারী রেফারিরা নিয়মিত দায়িত্ব পালন করছেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে, ইউরোপিয়ান ও ফরাসি লিগ ওয়ানে, জাপানের জে লিগে, MLS-এ এবং এশিয়ান কাপে। অর্থাৎ বিশ্বকাপে তাদের উপস্থিতি কোনো পরীক্ষামূলক বিষয় নয়, বরং বহু বছরের অভিজ্ঞতার স্বীকৃতি। ফিফা প্রতিটি ম্যাচের রেফারি সাধারণত ম্যাচের কয়েকদিন আগে ঘোষণা করে, তাই পুরো টুর্নামেন্টের জন্য আগাম নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয় না। তবে ফিফার নির্বাচিত নারী রেফারিদের মধ্যে টোরি পেনসো ও কাটিয়া গার্সিয়ার আরও ম্যাচ পরিচালনার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপ চলাকালে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নকআউট পর্বেও দায়িত্ব দেওয়া হতে পারে। একসময় ফুটবলের বড় মঞ্চে নারী রেফারির উপস্থিতি ছিল অসম্ভব কল্পনা। আজ তারা শুধু মাঠে আছেনই না, ইতিহাসও লিখছেন। জার্মানি কোস্টারিকার ম্যাচে স্টেফানি ফ্রাপার্টের বাঁশি থেকে শুরু করে চেকিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচে টোরি পেনসোর নেতৃত্ব, সবই প্রমাণ করছে আধুনিক ফুটবলে রেফারির পরিচয় নারী বা পুরুষ নয়, পরিচয় একটাই, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।